আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, মুনাফা অধ্যায়ের অর্থাৎ 2.1 এর। তো আশা করি তোমরা বাসায় সুন্দর মতো বুঝতেছো, পড়াশোনা করতেছো। তো যারা তোমার ফ্রেন্ড সার্কেল আছে যারা জানে না তাদেরকে অবশ্যই ক্লাসগুলো মেনশন করে দিবা যেন তারাও ক্লাসগুলো করতে পারে। ওকে। আচ্ছা, আমরা আজকে দুইটা ম্যাথ করব, বইয়ের 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথের সমাধান করব। এবং আমাদের কাঙ্ক্ষিত যে আই ইকুয়াল পি আর এন ফর্মুলার অঙ্ক আছে সেটা আমাদের আজকে 4 নাম্বারে করব আমরা। ওকে। তো আজকে আমাদের ক্লাস 3। যারা আজকে ক্লাসটা প্রথম দেখছো তারা কি করবা, আমি আই বটনে এবং দিয়ে দিব, এবং এই প্লে লিস্টে কিন্তু সব ক্লাসগুলো পাবা মুনাফা অধ্যায়ের। হ্যাঁ, তো ওই দুইটা ক্লাস দেখে আসবা। দেখবো ওই দুইটা ক্লাস খুব সুন্দর করে আমরা মজা করে করেছি, তাই না? যারা ক্লাস করছো তারা একটু কমেন্ট করে দাও যে ক্লাস কেমন লেগেছে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা আমরা যদি একটু দেখি আজকে। আমরা প্রথমে করব 3 নম্বর অঙ্কটা। বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমি প্রথমে এইটাকে এই পর্যন্ত কি করব, একটা অংশ করে নিব। তারপর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা অংশ করব। তাহলে আমরা প্রথমে দেখি 30 টাকায় 10টি দরে, 10টি মানে 30, 10টি কলা কিনছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। উল্টা বলছে আবার 15টি কলা কিনছে কত দিয়ে? 30 টাকা দিয়ে। এই জন্য সমান সংখ্যক কলা বলছে। হ্যাঁ, ক্রয় করে। তাহলে আমরা দেখি আসলে একটা করে কলার দাম কত হয়। তাহলে আমরা 3-এর সমাধান করি। তাহলে আমরা লিখতে পারি 10টি কলার, এখানে কি বলছে? ক্রয় করে, ক্রয় করে, তাই না? তাহলে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30/10 সমান কত? 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাই না? তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30/15। বেশি হবে নাকি কম হবে? অবশ্যই কম হবে। তাহলে ভাগ 2 টাকা। এখন দেখো, তুমি এই যে 30 টাকা দিয়ে 10টা কলা কিনছো, আবার 30 টাকা দিয়ে 15টা কলা কিনছো, দাম কিন্তু একই, 30 টাকায়। এখন আমাদের এই সমস্যা হচ্ছে যে সবগুলো কলা 30 টাকায় বিক্রয় করলে, সবগুলো কলা বলছে তার মানে 10 আর 15 সব মিলাই। তো এখন আমরা যেটা করব, দুইটার দাম তো দুই রকম। এই 10টার কলা কিনছিল 30 টাকা, যার প্রত্যেকটা কলার দাম 3 টাকা। আবার 15টা কলা কিনছিল 30 টাকা দিয়ে, যার প্রত্যেকটা কলার দাম 2 টাকা। এখন আমরা কি করতে পারি? বলছে সবগুলো কলা আমরা দুইটা এক করে ফেলবো, এক করে ফেলবো অর্থাৎ যোগ করে ফেলবো। কিভাবে দেখো, আমরা এখানে করতে পারি 1+1 সমান 2। দুইটি কলার ক্রয় মূল্য কত? 3। এই একটার দাম 3 টাকা আর এই একটার দাম 2 টাকা, সমান 5 টাকা। ঠিক আছে। তাহলে আমাদের দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা। এখন বলছে 30, সবগুলো কলা 30 টাকায় 12টি দরে অর্থাৎ 12টা কলা 30 টাকায় যদি বিক্রয় করে ফেলে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমি দুইটা কলার দাম কত, দুইটা কলা ক্রয় করছি কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। এখন দেখবো দুইটা কলা বিক্রয় করছি কত টাকা দিয়ে, তাহলে আমরা সহজে বের করতে পারবো লাভ বা ক্ষতি হয়েছে। হ্যাঁ, শতকরা কত, তার মানে আমাদের কিন্তু পার্সেন্টেজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখতে পারি 12টি কলার বিক মানে বলছে সবগুলো কলা 30 টাকায় 12টি ধরে বিক্রয় করলে শতকরা লাভ মানে বিক্রয় মূল্য বলছে। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য লিখি
কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা, দুইটি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2 ভাগ 12। তাহলে কাটাকাটি করো, এই যে 6 দুগুণী কত হয় 12, 5 6 30, কত হচ্ছে 5 টাকা। তাহলে তুমি ক্রয় করছিলে কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। বিক্রয় করছো কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। যে দামে বিক্রয় করছো সেই দামেই ক্রয় করছিলাম, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান। যেহেতু, লেখো, যেহেতু বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। যে দামে বিক্রি কিনছো সেই দামে বিক্রি করছো, অর্থাৎ লাভ বা ক্ষতি কিছুই হবে না। কি মজার একটা অঙ্ক না? এত হিসাব করে লাভ ক্ষতি কিছুই হচ্ছে না, ফলাফল কি শূন্য। ওকে, তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা আশা করি সুন্দর করে বুঝছি। কারা কারা বোঝে নাই তারা কমেন্ট করবা, আশা করি সবাই বুঝেছে। আচ্ছা, আমরা তাহলে পরের অঙ্কে যাই। দেখি পরের অঙ্ক খুব মজা করে করব। ওকে, আমরা প্রত্যেকটা ক্লাসই অনেক মজা করে করতেছি, তাই না? আচ্ছা, ওকে, আমরা চলে আসছি সেই ইন্টারেস্টিং আই ইকুয়াল পি আর এর ফর্মুলায়। দেখো, এই যে প্রথমে আছে কি বার্ষিক শতকরা মুনাফার হার। দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে এটা কিসের মান? এটা আর এর মান। দেখো, মুনাফার হার দেওয়া আছে এত টাকা, অথবা বার্ষিক শতকরা দেওয়া আছে, এইটা দেখে বুঝবে এটা হচ্ছে আর এর মান। 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো চিন্তা করো, তুমি ব্যাংকে 2000 টাকা রাখছো, 5 বছর রাখছো, তাহলে তুমি ব্যাংকে যে টাকা রাখবে এটা কি তোমার আসল টাকা না? আসল টাকা। 5 বছর পরে কি সেটার সুদ পাবা, সুদ আসল মিলে একসাথে একটা অ্যামাউন্ট পাবা। তাহলে তোমার 10.50% হারে, অর্থাৎ 100 টাকায় 10.50 টাকা বা 10.50 টাকা তোমাকে সুদ দিবে, লাভ দিবে 5 বছর পরে। তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে পি এর মান, এটা কি এন এর মান। মুনাফা কত হবে? মুনাফা তার মানে আয়ের মান বের করতে হবে। বুঝছো তো নাকি? তাহলে আমরা এটা সমাধান করার আগে আমরা এখানে লিখবো যে এখানে এইভাবেই করবা তোমরা খাতায়, হ্যাঁ? এইখানে মুনাফার হার, মুনাফার হার আর সমান 10.50। আচ্ছা, 10.50%। একটা কথা বলি, যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 লিখবা সব সময়। যত পার্সেন্ট থাকবে আর এর মানটা ভাঙবা কিভাবে? তত ভাগ 100। তাহলে 10.50 ভাগ 100। তাহলে এটা ক্যালকুলেটর ধরে ফেলো, তোমরা ক্যালকুলেটর ধরো। দেখো, 10.50 ভাগ 100 কত হচ্ছে? দেখো, 0.0.105। আচ্ছা, বাংলার ভিতরে ইংলিশ যেন না হয়ে যায়। এরপরে কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। আসল কত? পি সমান কত? 2000 টাকা, তাই না? তারপরে সময় কত দেওয়া আছে? এন সমান কত? 5 বছর। তার মানে আমাদের মুনাফা বের করতে হবে, রাইট? মুনাফা আই সমান জিজ্ঞাসা চিহ্ন দাও। তাহলে আই পি আর এন, এই সূত্র দিয়ে আমরা কি জানি বলো তো? আমরা জানি আই ইকুয়াল পি আর এন। পি এর মান কত? 2000। আর এর মান কত? 0.105 গুণ এন এর মান কত? 5। তাহলে এটা ক্যালকুলেশন করো, লেখো 2000 গুণ 0.1
5 গুণ 5 কত হচ্ছে? 1050 টাকা। তাহলে এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। খুব সহজে দেখো আমরা করে ফেলতে পারছি। আমাদের আয়ের মানটা হবে 1050 টাকা। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব, এই টাইপের সব অঙ্ক এইভাবে করব। তো আজকে এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আগামী ক্লাসে আমরা দেখা করবো ইনশাল্লাহ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।